আসসালামু আলাইকুম বিয়াজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। কিতা করা বিয়াজ, সকল ভালো আছেননি? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আমার ফ্যামিলিও ভালো। আর আমি দোয়া করি আপনারা যারা যেখানে আছেন সকল সবসময় ভালো থাকতা, সুস্থ থাকতে এবং নিরাপদে থাকতা। তো প্রতিদিনের লাখান বিয়াজ আজকে আর একটা নতুন গার্ডেনিং ভিডিও লই আইলাম আপনারা লাগে। আমি আশা করাম আমার ভিডিওটা একটু হইলে আপনারা ভালো লাগবে, আর যদি সামান্যটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবা। আর যারা সব সময় আমার চ্যানেলটার লগে যুক্ত আছেন, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করিয়া আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ। আজ দেখো বিয়াজ আমি আপনারা দেখাইলাম আমার এলটমেন্টের মাঝে একটা বড় টবর মাঝে আমি 3-4টা বাংলা লাউর গাছ আমি রইয়া রাখছিলাম। তো গাছ কেছিন বিয়াজ আপনারা লগে শেয়ার করা আমাকে কতটুকু বড় হইল কি না হইল। তো মাশাআল্লাহ দেখো বিয়াজ অনেক দুয়াগাও কল সারছে, আর সাথে লাউ ধরাও স্টার্ট করে লিছে। তো বুঝলেন বিয়াজ ওই যে দুইটা দেখরা এইগুলো অবশ্য বাস লাউ আর কি, কেন 2-3 ধরনের গাছ আমি রইয়া দিছি। তো এই যে লাউ ধরছে এই লাউ গেছেন আমি দেখে বুঝতাম পারাম যে বাস লাউ, এখানেও 2টা লাউ ধরছে দেখো। আর এখানে জোর দেখাইলাম বিয়াজ 5টা গাছ এখানোর মাঝে রোয়া দেখো। তো আজকের খাস হইল বিয়াজ আমারও দেখো ওই যে একটা গাছ এটার জ্বর বার হয়ে গেছে, পানি দিতে এটার জ্বর বার হয়ে গেছে। তো আমি কিছু মাটি দিতাম ওইব দিয়া ওগুর জ্বরটা গুড়িয়া দিতাম ওইবার, সাথে সাইডের মাটি গেছি একটু লুজ করিয়া দিব আর কি, হালকা এখন কুন্ডির সাহায্য। তো গাছটা দেখে আপনার কাছে কিলা লাগে প্লিজ কমেন্ট করিয়া জানাইবা। আর গাছটা বিয়াজ চাইলাম না এখন 1G কাট করতাম, করে নিলে ভালো হইল না। এখন বাড়ছাই না আমাকে কই টেলিসের উপরে গেলে গি শেষে 1G কাট করলে মনে হয় ভালো হইব। তো গাছটা দেখে মাশাআল্লাহ খুবই ভালো লাগে আমার। দেখো আপনারা পাকা বড় সড়ো ইয়া উঠেন, আর অনেক আগাছ আসছে বিয়াজ। আর নিশ্চয় মনে হয় কিছু ফাতা কাটিয়া দিলে ভালো হইল না, বেদরকারি আর কি অকটা ওরকম আর কি। নিশ্চয় আর একটু ফাতা কাটিয়ে এলে বেশি ভালো হইব। দেখো আর আগার বিয়াজ অভাব নাই, ওই দেখো একটা আগাও মানে এখানে ফাতার চিপাই খালি আগা আর আগা, আগার কোনো শেষ নাই হলো অবস্থা। আর টুরিয়া ডেটা ভালো আছে মোটামুটি, গরম আছে, বেশি গরম নাই আর ঠান্ডা তো নাই বিয়াজ। এখন কয়েকদিন ধরে ওয়েদারটা ভালো আর ঠান্ডাটা বেশি লাগে না, তবে আজকে রেইনও নাই রোদও নাই বেশি, এর লাগে আর একটু বেশি ভালো লাগে আর কি। আমার লগে আসলে বিয়াজ আমি কিছু নিউ কম্পোস্ট আনিয়া নিয়ে গাছের জ্বরটা আমি গুড়িয়া দিলাইব দিয়ার সাইড খানটা একটু কুড়িয়া দিলাইব। বিয়াজ কিছু নিউ কম্পোস্ট আনি নিলাম, আনিয়ে এখন একটু এলালা রিয়া দিলাম জ্বরটা। ওলা হালকা করিয়া দিলাম, বেশি দেওয়া লাগতো না, এমনিও বুসবুসে আছে জ্বরের মাটি। আর সপ্তাহ 10 দিন বাদে বিয়াজ এমনিও আমরা ওরকম করিয়া দিই, আমি অথবা আমার হাজব্যান্ড আমরা যে কোনো একজনেও যে সময় টাইম পাই আর কি চেষ্টা করি আমরা সবসময় গাছকে চিন্তার যত্ন করার। মাটি গেছেন আমি জ্বরটারে গুড়িয়া দিলাই মই দেখো আপনারা। দেখো কারণ ঘন তো পানি দেওয়ার বিয়াজ, আর অ্যালটমেন্টের মাঝে পানি দেওয়া লাগে বেশি, কারণ চট করে ড্রাই হয়ে যায়। কেন তো রোদ বেশি লাগে, একটু রোদ উঠলেও লাগে বালা, তো ড্রাই হয়ে যায়। আর পানি না দিলে তো ফুটো হয়ে যায়, আপনারাও বুঝরা। আর বেশি বেশি পানি দেওয়া গিয়া জ্বর তো মাটি হরে গেছে আর কি। তো দেখো আমি গুড়িয়া দিলাইলাম আমাকে করিয়া নয়া সেটা কম্পোস্ট দিয়া। আর মাটির মাঝে বিয়াজ সার দেওয়া আছে, অ্যাবাউট 1 সপ্তাহ আগেও আমরা দিছি। তাহলে আজকে আর কোনো প্লান্ট ফুড আমি দিলাম না, জাস্ট একটু দিলাইলাম আমাকে।
নিউ কম্পোস্ট। তো কম্পোস্টে দেওয়া আমার ফিনিশ হয়ে গেছে। দেখো কা এখন আমি নিস্তনে 2-3টা পাতা কাটিয়ে লিমু। আমার সাথে দেখো কা আপনারা আর দেখো কা। তো দেখো কা বিয়াজ মাটি উঠি দেওয়া তো শেষ, এখন কুতুরা পাতা কাটি নিলাম। দেখো জাস্ট নিচের পাতা এটা দরকারই নাই, বেদরকারি যেগুলো গুনটা কাটতাম, দরকারি পাতা অবশ্য কাটার দরকার নাই। আমার তো গার্ডেনও বিয়াজ প্রতি বছরও মাশাআল্লাহ এন্ডা দি মানে পাতা কাটতে কাটতে আমি বিনকল পরি পরি রাখি, ওরকম বস্তু হয়ে যায়। মানে পাতা আর খাইতে খাইতে ভালো লাগে না কি। তো যত পারি আত্মীয় স্বজন হলে বাটিয়া দেই, আর শেষে কি বিনের মাঝে হারাই হারাইয়া রাখি দেই, লাস্টে দিয়ার সম্ভব হয় না খাওয়া তোতা। মাশাআল্লাহ আল্লাহ বরকত দিন বিয়াজ আমার গার্ডেনও। তো দেখো কা এটা বেশি পাতা রেখে লাভ নাই বিয়াজ, দরকারি যে গুণগুণ থাকতো, বেদরকারি পাতার কোনো দরকার নাই রাখার। বুঝে এটা আন্দু সার টানে রাখি মাটির, কারণ এটা তো আমার কোনো লাভ দরকার নাই, সেইগুলো আমি ফেনে রাখতাম কোকসা। তো আপনারা রোলা যদি বেশি পাতা থাকে কি গাছও এটা রাখার দরকার নাই, এটা কিছু খাটিয়া দিন জানো নিস্তনে সাটাই বাটাই করিয়া দিলে ভালো, গাছের একটু আতাইয়া দিন জানো সপ্তাহে 1 দিন অথবা 2 দিন। যত আপনি গাছরে লাড়িয়ে সারিয়া দিবা, গাছরে আতাইবা, অতও পালা গাছর লাগে। গাছেও বুঝলো যে আমার মালিক আছে। তো দেখো কাবি আজ একটারে পাতা মানে হরিয়া কাটি লিসাম, এখন দেখি না পাতা নাই একটা আগা। তো কাটাকাটি শেষ পেঁয়াজ আর কাটতাম না, দেখি তো দেখো কয়েক গাছ করে আমি কতটা পাতা কাটছি দেখা নিবি আজ। আর কাটতাম না, আর কাটলে বেশি হয়ে যাব, বেশি কাটতে হয়ে যাব। আর কাটতাম না, আর ওটা তো আমি ওলা একটু বান্ধিয়ে দিলাম, এটা একটা না 2টা ইকানোর মাঝে, 2টা আগা ওটা তারে বিয়াজ হলে একটু বান্ধিয়ে দিলাম। আর এগুলো তো 2 আগা, দৌকা 2 আগা, তো 2 আগার মাঝে মনে হয় দৌকা লাউ ধরছে, 2 আগার মাঝেও লাউ। আর দৌকা জ্বরটা ক্লিয়ার হয়ে গেল, অত সময় তো জ্বর দেখা গেছে না, এখন জ্বরটা ক্লিয়ার হয়ে গেছে। ওই যে খলি এটার এখন দরকার নাই, কারণ এখন তো আর লাউ বেশি বড় নাই যে পলিনেট করার লাগে রাখা লাগবে, এগুলো কিচ্ছু নাই লাগে, এগুলো না রাখলেও হইব এখনকো। তো ফাইনালি আজ আমার প্রুনিং করাটা শেষ হয়ে গেছে। এখন এগেইন আপনারা আমার গাছটা দেখাইলিম, দেখাইয়া শেষে বিদায় নিম আপনারা গেস্তলে। তো দেখো কাবি আজ আমার প্রুনিং করা রয়ে গেছে, এখন আমি ওটা লতুত কিছু একটু বান্ধিয়া দিলাম কি দিয়া, আর পানি দিলাম না বিয়াজ আজকু। নর্মালি একটু লাড়ি উড়িয়া দিলে তো পানি দেওয়া লাগে, তবে আজকে আমি নয়া মাটি আট করছি, মাটি গেছি ভিজা, আর টবগত খাইল আমি পানি দেবো হয়েছে সন্ধ্যার সময় আর কি। এখন আর পানি দিলাম না, 1 দিন পরে আমি পানি দিব। এখন যদি পানি দিই তো বেশি পানি হয়ে যাব। আপনারা গাছও মানে সবসময় খেয়াল রাখবা, অধিক পানি হইতো না আবার কমও হইতো না। বেশি পানি দিলাইলে জ্বর নষ্ট হয়ে যায়, ইয়েলো হয়ে যায়। আবার কম পানি যদি দেয় না আপনি, তো জ্বর শুকাই যায়, ড্রাই হয়ে যায়। দুইটাও গাছর লাগি বাদ, অধিক দিলেও বাদ, কম দিলেও বাদ। তো সবসময় চেষ্টা করবা ময়েশ্চার রাখার লাগে। তো বিয়ার সকল ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা। নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার আপনার লগে আমার কত হইব, অন্য কোনো নতুন ভিডিও লই আইম আপনার লাগে। আর অনেকটা মাছি বিয়াজ ভুল ত্রুটি হইলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।